ফেসবুকের প্রোফাইল ইস্যু, এটা আপনি রিমুভ করবেন কিভাবে? তো এটা রিমুভ করার জন্য আপনার শুধুমাত্র ফেসবুকে দুইটা কার্যকরী উপায় আছে। এই দুইটা উপায় বাদ দিয়ে আর কোন রকম সিস্টেম কিন্তু নেই এই আপনার প্রোফাইল ইস্যু রিমুভ করার জন্য। প্রথম উপায়, আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থেকে এইখানে, যেখানে আপনার যে আইডিতে প্রোফাইল ইস্যুটা আছে, আপনি কি করবেন? এখানে চলে আসবেন। তারপর ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার নাম, এখানে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে পেজ রেকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। এবং আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে প্রোফাইল স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার ওই প্রোফাইল ইস্যুটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এরকম প্রোফাইল ইস্যু আপনার কি কারণে আছে, আপনি কিন্তু এর নিচে কিন্তু ফেসবুক উল্লেখ কিন্তু করে দিবেন যে আপনার এই কারণে আপনার এই ইস্যুটা দেওয়া হয়েছে। তা এই ইস্যুটা দেওয়ার পরে কিন্তু আপনার যে ভিডিওর কারণে আসছে ওই ভিডিওটা কিন্তু ফেসবুক নিজে থেকেই ডিলিট করে দিবে আপনার এই আইডি থেকে, আপনার কোনো কিছু করার নেই। তো যেহেতু ফেসবুক ভিডিও ডিলিট করে দিয়েছে এবং কি কারণে আপনার ইস্যুটা চলে আসছে এটা কিন্তু ফেসবুক উল্লেখ করে দিবে। তো এখন আপনি কি করবেন? আপনার প্রোফাইলে আবার পুনরায় আপনি দেখবেন যে কারণে আপনার এই ইস্যুটা ফেসবুক দিয়েছে এরকম কোনো ভিডিও আপনার এই প্রোফাইল বা আইডিতে আপনার আছে কিনা। আপনি কি করবেন? এটা আপনার প্রোফাইলে খুঁজ নিয়ে দেখবেন এরকম ভিডিওর ভিতরে যে কারণে আপনার প্রোফাইল ইস্যু আছে, হতে পারে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, হতে পারে কোনো কমিউনিটি গাইডলাইন আপনি ভঙ্গ করেছেন, হতে পারে আপনি কারো মিউজিক ব্যবহার করেছেন, এরকম কোনো ধরনের ভিডিও যদি আপনার প্রোফাইলে থাকে এখনো, আপনি ওইটা খুঁজে খুঁজে বের করে ডিলিট করে দিবেন। এটা আপনার ১ নম্বর উপায়, আপনাকে এটা করতে হবে। যদি এরকম কোনো ভিডিও থাকে আপনি ডিলিট করবেন, না হলে আপনার দ্বিতীয় কাজটা করতে হবে। দ্বিতীয় কাজটা কি? আপনি প্রত্যেকদিন নিয়মিত আপনি এখানে লাইভ করবেন, দিনে ১ বার হোক ২ বার হোক নিয়মিত লাইভ করবেন, নিয়মিত ভিডিও আপলোড করবেন। এরকম আপনি ফেসবুকে বুঝাবেন যে আপনি এখানে অ্যাক্টিভ, আপনাকে আপনার অডিয়েন্স এখানে চাচ্ছে, আপনি ফেসবুকে এইটা বুঝাবেন লাইভ করে করে। তো যদি আপনি এই দুইটা কাজ করতে পারেন নিয়মিত, অবশ্যই আপনার ওই পলিসি ইস্যু চলে যাবে। এছাড়া আপনি যত রকমের সাপোর্টের কথা বলেন না কেন, যত রকমের আপনি আবেদন করেন না কেন, আপনি ১ বার ২ বার ৩ বার ৫ বার ১০ বার আবেদন না, আপনি ৫,০০০ বার আবেদন করবেন ফেসবুকের সাপোর্টে। আপনি যদি এখান থেকে কোনো প্রকার ফিডব্যাক আপনি পান, তাহলে আপনি আমার এই ভিডিওতে এসে কমেন্ট করবেন যে ভাই আমি ফিডব্যাক পেয়েছিলাম। আর যদি আপনি না পান, তারপর আপনি এখানে কমেন্ট করবেন। ফেসবুকে আজ পর্যন্ত কেউ কখনো ফেসবুকে সাপোর্টের কথা বলে এরকম মানে আবেদন করে কেউ কখনো কোনো রকম সমাধান কিছু পায়নি। ওই পলিসি ইস্যু আপনি যত আবেদন করেন না কেন ওই যেরকম সেরকমই থাকবে। শুধুমাত্র আপনি লাইভ করবেন। দ্বিতীয়ত আপনার ওই টাইপের কোনো ভিডিও আছে কিনা যেটার কারণে পলিসি ইস্যু আছে ওইগুলো আপনি ডিলিট করবেন। এই দুইটা কাজ করলেই আপনার পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে। ১ মাস হোক ২ মাস হোক ৩ মাস হোক এরকম আপনার ওই লেখা কিন্তু এখানে শো করবে। তারপর আপনার আপনা আপনি কিন্তু চলে যাবে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। এই পলিসি ইস্যু নিয়ে আপনার কোনো রকম সময় নষ্ট করার কোনো রকম দরকার নেই।